আজ আমি আপনাদের সাথে শেয়ার করে নেব একটি ইউনিক বিদেশি রেসিপি, যা দেখতে তো সুন্দর আর খেতে অসাধারণ। বাড়িতে সামান্য ঘরোয়া উপকরণ দিয়েই কিন্তু আপনারাও তৈরি করে ফেলতে পারবেন এই রকম সুস্বাদু এবং মুখরোচক একটি রেসিপি। আর খুব কম সময়ের মধ্যেই কিন্তু আপনারা এটা তৈরি করে নিতে পারবেন। নমস্কার, আমি মিলি, আর আপনারা দেখছেন মিলিস লিটল কিচেন। আমাদের আজকের রেসিপি চিকেন র্যাপ। চিকেন র্যাপ বানানোর জন্য প্রথমেই এখানে লাগছে 200 গ্রাম মতন ময়দা। এরপর ময়দাটি অন্য একটি পাত্রে ঢেলে তাতে সামান্য একটু নুন দিয়ে মিশিয়ে নেবেন। এরপর এতে দিয়ে দেবেন 1 চামচ মতো সাদা তেল। এরপর আবারও ময়দাটা খুব ভালোভাবে একটু মিশিয়ে নেবেন। এরপর অল্প অল্প করে জল দিয়ে সফট একটি ডো তৈরি করে নেবেন, যেরকম নর্মালি আমরা পরোটা বা লুচির জন্য তৈরি করে থাকি। এরপর এটা মোটামুটি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবেন। এরপর আমরা তৈরি করে ফেলবো চিকেন র্যাপের ফিলিংটা। প্রথমে কড়াইতেই দিয়ে দেবেন সাদা তেল। এরপর দিয়ে দেবেন ক্যাপসিকাম কুচি এবং টমেটো কুচি। এখানে আমি অর্ধেক ক্যাপসিকাম এবং একটা ছোট সাইজের টমেটো সরু সরু করে কেটে রেখেছি। এরপর ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে সামান্য একটু নুন দিয়ে দেবেন। টমেটো ও ক্যাপসিকামটা হালকা ভাজা হয়ে এলেই এখানে দিয়ে দেবেন ছোট ছোট টুকরো করে রাখা চিকেন। এখানে আমি মোটামুটি 100 গ্রাম মতন চিকেন নিয়েছি। আবারও সামান্য একটু নুন, শুকনো লঙ্কা গুঁড়ো এবং গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে চিকেনটা কিন্তু ভেজে নেবেন। দেখুন আমাদের চিকেন কিন্তু অলমোস্ট রেডি। এরপর এটি অন্য পাত্রে ট্রান্সফার করে নিলাম। এরপর এই ডো থেকে কিন্তু ছোট ছোট লেচি কেটে নেবেন। খুব বেশি ছোট লেচি কাটবেন না, মোটামুটি পরোটার জন্য যেরকম সাইজের লেচি কাটতে হয় সেরকমই কিন্তু কাটবেন। মিলিস লিটল কিচেনে যদি আপনারা নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে এই চ্যানেলে হওয়া সমস্ত রান্নার আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এবং আমার ফেসবুক পেজটিকেও ফলো করার অনুরোধ রইল। এখানে মোটামুটি 6 পিস লেচি কেটেছি। এরপর কিন্তু এই লেচিগুলো ময়দা দিয়ে রুটির আকারে বেলে নিতে হবে। খুব বেশি পাতলাও কিন্তু বেলবেন না, আবার খুব বেশি মোটাও বেলবেন না। অল্প অল্প পরিমাণে ময়দা দিয়ে এইভাবে বেলে নেবেন। আমাদের রুটি কিন্তু বেলা কমপ্লিট। এইভাবে বাকিগুলো কিন্তু বেলে নেবেন। এরপর একটি প্যান ভালোভাবে গরম করে নিয়ে রুটিটি দিয়ে দেবেন এবং একটি সুতির কাপড় দিয়ে এইভাবে রুটিটি ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু সেঁকে নেবেন। দেখুন রুটিটা কিন্তু আস্তে আস্তে ভালোই ফুলছে। এরপর দু পিঠ কিন্তু উল্টে পাল্টে ভালোভাবে সেঁকে নিতে হবে। র্যাপ বানানোর জন্য যে রুটিগুলো ইউজ করা হয় তাকে কিন্তু টর্টিলা বলা হয়। আমাদের রুটি কিন্তু অলমোস্ট রেডি। এই একই পদ্ধতিতে অন্য রুটিগুলোও কিন্তু আপনারা তৈরি করে নেবেন। দেখুন সবকটা রুটি তৈরি হয়ে গেছে। এরপর এখানে বানিয়ে নিতে হবে একটি সস। তার জন্য লাগছে 2 চামচ ফ্যাটানো টক দই। এর মধ্যে অ্যাড করে দেবেন 1 চামচ টমেটো কেচাপ, স্বাদ মতো নুন এবং সামান্য একটু শুকনো লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবেন গোলমরিচ গুঁড়ো। এরপর ভালোভাবে এটি মিক্স করে নেবেন। দইয়ের এই চাটনিটা কিন্তু খুবই টেস্টি হয়। দেখুন আমাদের চাটনিও কিন্তু রেডি। এরপর একটি রুটি নিয়ে তাতে দইয়ের তৈরি সসটি ভালোভাবে স্প্রেড করে দেবেন।
দেখুন আমি মাঝের অংশটাতেই কিন্তু স্প্রেড করছি। এরপর আমাদের তৈরি করে রাখা চিকেনের ফিলিং দিয়ে দেবেন, ঠিক মাঝখানেই দেবেন। এরপর দিয়ে দেবেন একটু কাঁচা পেঁয়াজ, আর দিয়ে দেবেন সামান্য একটু লেবুর রস। এরপর এই রুটিটি ঠিক এইভাবে দু সাইড থেকে ফোল্ড করে নেবেন। দেখুন র্যাপের মতন দেখতে লাগছে। র্যাপ কিন্তু অন্যভাবেও ফোল্ড করা যায়, তবে এটি বেশি সুন্দর দেখতে লাগে, তাই আমি এমনভাবেই ফোল্ড করলাম। এরপর একটি প্যান নিয়ে তাতে সামান্য একটু সাদা তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম করে নেবেন। এবার তেলটা গরম হয়ে গেলে কিন্তু আমাদের তৈরি করা র্যাপটা ঠিক উল্টো দিক দিয়ে এইভাবে বসিয়ে দেবেন, তাহলে কিন্তু র্যাপটা খুলে যাবে না আর একটু হালকা ভাজাও হয়ে যাবে, তাই খেতেও কিন্তু দারুণ লাগবে। এইভাবে উল্টে পাল্টে দু সাইড দিয়ে একটু হালকাভাবে ভেজে নেবেন। দেখুন কি সুন্দর দেখতে লাগছে। সামান্য একটু গোল্ডেন ব্রাউন হয়ে গেলেই কিন্তু এটা তুলে নেবেন। ঠিক এইভাবে সেঁকে নেবেন দুটো পিঠ। দেখুন আমাদের চিকেন র্যাপ কিন্তু একদম রেডি। কি সুন্দর দেখতে লাগছে দেখুন। এবার গরম গরম কিন্তু সার্ভ করে দিন। বাড়ির সকলেই কিন্তু এই রেসিপিটি খুব এনজয় করবে। আশা করছি এই রেসিপিটি বুঝতে কোনো অসুবিধে হয়নি। আপনারা অবশ্যই আমার মতন করে একবার চিকেন র্যাপ তৈরি করে দেখুন। আবার আপনাদের সাথে আমার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন একটি রান্নার সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এইভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন। আমার আজকের এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং সহজ বলে মনে হয়ে থাকে, তাহলে অতি অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না।